বিশ্বনবীর মাধ্যমে আমার আল্লাহ জানায় দেয়, ও বলিয়ার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ জানায় দেয়, বান্দা যদি আমারে একবার আল্লাহ বলে ডাকে, আমি ওই বান্দা বান্দির এতটা ভালোবাসি, এতটা মোহাব্বত করি, বান্দা বান্দির এক ডাকের জবাব আমি আল্লাহ 70 বার দেই। এবার বলেন খুশি না বেজার? আরো জোরে কন। আমাকে আপনাকে বানালেন যিনি, তিনি কে? আমার আপনার সব কিছু হবে কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলে আমি বলি না রে বাজানা, আল্লাহ বলে নবী তুমি বলো, নিশ্চয়ই তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার জীবন, তোমার মরণ একমাত্র কার? আরো আওয়াজ দিয়ে বলতে হবে কার? আল্লাহ আমার বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ বলে তোমরা যারা বলেছো আমি তোমাদের রব, আমাদের রব কে? সবাই বলেন আরো জোরে। এইভাবে বললে হবে না, সবাই শাহাদাত আঙ্গুলিটা এমন করে উঁচা করে বলেন, উঁচা উঁচা করে বলেন আমাদের রব কে? আরো জোরে কোন কে? একটা জবানও বন্ধ থাকা যাবে না, কারণ জবানের মালিক কে? একজনের শক্তিও ব্যয় না করে থাকা যাবে না, কারণ শরীরের শক্তি দিলেন কে? একটা মুখ বন্ধ করে রাখা যাবে না, কারণ আল্লাহ আসমান জমিন লৌহ কলম সব ফেরেশতাদেরকে দিয়ে বানাইছে। এই যেই জবানটা চেহারার মধ্যে আছে, এই চেহারার মানুষগুলারে যিনি বানাইছেন তিনি কে? আল্লাহ ছাড়া আর কারো সামনে মুসলমান মাথা নত করে? আরো জোরে বলেন করে। আওয়াজ দিয়ে বলেন করে। আমরা আল্লাহর জন্য সব কিছু দিতে পারি কি পারি না? একটু জোরে কোন পারি কি পারি না? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক না? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, ঠিক না? বলো উৎসাহ মোর চির আমলানা, ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা বলেন? ওই আল্লাহ আমার জানা দেয়, ও গোপালগঞ্জের যুবক, এই কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহ বলে তোমরা যারা বলেছো আমি তোমাদের রব, এই রবই তোমাদের সব। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, তোমরা যারা একথার উপরে অবিচল আছো, একথার উপরে অটল আছো, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মজা না বেমজা? মজা না বেমজা? চলবে না রাইখে দেব? কোনো মতে 10 মিনিট হলেই তো চলে। এ আবার কি কইলেন? আল্লাহ কবুল করে নাই, পড়ি আমিন। আল্লাহ বলেন তোমরা যারা বলেছো আমি তোমাদের রব, এই কথার উপরে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে, শামসুল হক ফরিদপুরের মতো অটল থাকতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো অটল থাকতে হবে, কারণ তিনি বলেছিলেন বাংলাদেশের 2টা পরিচয়, একটা হলো বাঙালি মুসলমান, আর একটা হলো বাঙালি ইমানদার, ঠিক কিনা বলো?
সুতরাং অটল থাকা লাগবে, অবিচল থাকা লাগবে। ভেঙে পড়লে চলবে না, মচকে গেলে চলবে না। আল্লাহ বলে যদি অটল থাকতে পারো, আল্লাহ বলে অটলটা আবার হতে হবে বিলালের মতো অটল। আল্লাহ বলে অটলটা হতে হবে খুবাইবের মতো অটল। আল্লাহ বলে অটলটা হতে হবে খাব্বাবের মতো অটল। অন্যদিকে সব যাবে, আল্লাহ নবী একদিকে, তোমার সব শেষ। আল্লাহ আর রাসূলের সাথে কোনো স্যাক্রিফাইস চলবে? আরো জোরে কোন চলবে? আওয়াজ দিয়ে বলেন চলবে। গোলাম আমরা কার? একটু জোরে বলেন না কার? আল্লাহর গোলামেরা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথাও নত করতে পারে না, ঠিক কিনা কন? কিন্তু সমাজের এমন মানুষ আছে না নাই, যেই মানুষগুলা ভণ্ড, ল্যাংটা, লুচ্চা, বদমাইশ বাবার সামনে মাথা নত করে আছে না নাই? আবার একজন কয় হুজুর ল্যাংটার বিরুদ্ধে কথা কোন লজ্জা কি লাগে না? একজন কয় হুজুর এর মধ্যে যা আছে আপনি কি জানেন? আমি কই যাই তো আছে, সবই তো দেখা যায়। ঠিক না? আরো জোরে কোন ঠিক না? ও শয়তানটার মধ্যে যা আছে সব দেখা যাচ্ছে। আবার আর বড় কথা হুজুর জানেন ওর ভিতরে কি আছে? ওরে যে আমি জুতো দিয়ে পিটাই নই, এটাই তো কথা কিনে। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায়টা, ঠিক না বলো? দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশেকে রাসূল, ঠিক না বলে? করতেছেন সব সত্যি কথা কয়ে যাব, কথা কন ঠিক কিনা? এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সব সময় সত্য কথা বলার চেষ্টা করেছি, তাই জীবন যাক আর থাক, কথা কন ঠিক কিনা? কারণ আলেম যিনি বানাইছেন তিনি কে? দুনিয়া যিনি বানাইছেন তিনি কে? আপনাদেরকে যিনি বানাইছেন তিনি কে? সুতরাং কথা বলবো, জীবন দিব কার জন্য? আরো জোরে কন। কারণ আল্লাহ নিজেই বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইছি, আমার উদ্দেশ্য একটাই, আমলের দিক দিয়ে কে কত অগ্রগামী, কার আমলটা ভালো। তবে এমন আমল করা যাবে না ইসলামী দল দিয়া অন ইসলামিক কার্যকলাপ করে, আবার টিকিট জান্নাতের বিক্রি করে টিকিট দেওয়ার মালিককে। আবার কথায় কথায় বলে কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা দেশ চালাবো না। আমরাও বলি তুই বাটপার, ভণ্ড, ধোঁকাবাজ ছাড়া কিছু না, ঠিক কিনা বলে? মুসলমান যে সে তো চায় কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চলুক, ঠিক কিনা কোন? মনে করেন মসজিদের ইমাম সাহেব উনি যদি মনে করেন দুপুরে দেখছেন পুরো পাক্কা দাড়ি, এখন আসরের সময় দেখেন ইমাম সাহেব পুরো ক্লিন শেভ আর প্যান্ট শার্ট পরা, একবারে এলাকার বাপসাচা 14 গোষ্ঠী যাই আছে একবার সবাই তো কবে ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার কবে, তাই না? হ্যাঁ আল্লাহু আকবার কবে না? হ্যাঁ কবে না? তুমি নাম দাও ইসলামী, কাম তোমার সব অন ইসলামিক। তুমি মহিলাদের সাথে খোলামেলা বইসে থাকো আর বিভিন্ন ধরনের রং তামাশামূলক বাটপারি কথা বলো। বাঙালি মুসলমান মডারেট ইসলামকে পছন্দ করে না, ইসলাম হবে তো মদিনাওয়ালার ইসলাম, ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, এজন্য গোলাম কার? বর্তমান যেই মাসটা চলে শাবান মাস, জোরে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। কারণ পয়গম্বর জানায়া দেয় আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। নবী বলেন শাবান এবং রমজান মাসটা যখন আসে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, শাবান এবং রমজান মাস পর্যন্ত হায়াত দিয়া, রজব এবং শাবান মাস পর্যন্ত হায়াত দিয়া রমজানের ভিতরে ঢুকাইয়া দেন। কারণ বান্দা বান্দি যদি রমজানের ভিতরে গিয়া ঢুইকা রোজা রাখতে পারে, পয়গম্বর জানায় দেয় রোজা রাখতে দেরি হয়, মহান আল্লাহ আমলের গুনাহগুলা জ্বালাইয়া পোড়াইয়া ভস্ম করতে দেরি করে না।
এজন্য বাজান একবারে কাছাকাছি চলে আসছে, কারণ হাদিসের মধ্যে নবী জানায়া দেয় শাবান মাস যখন আসবে তখন তোমরা গুনবা রমজানের আর কতদিন বাকি আছে। শাবানের 1 তারিখ মানে রমজান আর মাত্র 29-28 দিন পর, শাবানের 2 তারিখ মানে আর মাত্র 27 দিন 28 দিন পর, আর মাত্র এমন করিয়া করিয়া গুনবা। ও গোয়ালিয়ার যুবক, আজকে শাবান মাসের 3 তারিখ রে বাজান, এই মাস আসলে নবীজি বেশি বেশি করে কিছু আমল করতেন। নবীজি এই মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। নবীজির নাতি হযরতে উসামা ডাক দিয়া কয়, না না দাদা জান, এই মাস আসলে আপনি এত রোজা রাখেন কেন? আমার নবী জানায় দেয়, রে উসামা, আমি 2টা রোজা রাখি প্রতি সপ্তাহে। একটা হলো সোমবার দিন আর একটা হলো বৃহস্পতির দিন। সোমবারের দিন রোজাটা রাখি কেন জানো নি? কারণ এই দিনে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছিল, জোরে কোন সুবহানাল্লাহ। আর বৃহস্পতিবারে রোজা রাখি কেন জানো? কারণ বৃহস্পতিবারে বান্দার আমলটা আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি চাই আমার আমলটা আমার আল্লাহর কাছে রোজা অবস্থায় যেন পেশ হয়ে যায়। কারণ রোজাদারের পুরস্কার যিনি দিবেন তিনি, সবাই বলেন, আর জোরে বলেন। এবার ডাক দিয়া গো, দাদা যান, এটা তো বুঝলাম, কিন্তু শাবান মাস আসলে আপনি বেশি বেশি করে রোজা রাখেন, কারণটা কি? নবী আমার জানায় দেয়, রে উসামা, রমজান প্রতি সপ্তাহে তো বৃহস্পতিবারে আল্লাহর দরবারে আমল পেশ করা হয়, কিন্তু শাবান এত বড় দামি মাস, এই মাসে প্রতিটা দিন মহান আল্লাহর কাছে আমল নামাটা পেশ করা হয়। আমি চাই রোজা অবস্থায় আমার আমল নামাটা আল্লাহর কাছে পৌঁছায়া যায়। রমজান শাবানের একটা আমল পেয়ে গেলাম, বেশি বেশি রোজা রাখা রাখবে, কথা কোন ঠিক না? এরপরে বিশেষ করে শাবানের আইয়ামে বীজ 13, 14, 15 তারিখ আর 14ই তারিখ মানে নিসফে শাবান, যেটা আমাদের বাংলা ভাষায় বলে শবে বরাত। শবে বরাতের এত দাম নবী আমার জানায় দেয়, এই রাত্রে মহান আল্লাহ বান্দার খুব কাছে আইসা বান্দারে ঘোষণা করে করে কয়, আমি সবাইরে মাফ করে দিলাম। আরো জোরে নাকি সুবহানাল্লাহ। আজকে থুয়ে কালকে চার দোকানে গিয়ে এখন পিছন দিক দিয়ে নাতি একটা, ও দাদা কি হয়েছে হঠাৎ করে? কবে জিহাদি কালকে কইছিল তো এটা সুবহানাল্লাহ করতে পারি নাই, তাই কাজ আছে চার দোকানে আদায় করতেছি। ওখানে সুবহানাল্লাহ করলে কাজ হবি নি? বাংলাদেশের প্রতিটা চায়ের দোকান, বাংলাদেশের প্রতিটা চায়ের দোকান মিনি একটা সংসদ ভবন, ঠিক কিনা কন? এলাকার যত আকাম কুকাম 14 গোষ্ঠী চার দোকানে আলোচনা হয়, কথা কন ঠিক কিনা? দাদা যেটা দাড়ি পাইকে গেছে হজ করে সেও কয়, আব্দুল করিম শুনছিস ওই রহিমা খাতুনের চাউলটা কি আছে? আছে না নাই? কি যে আমল, যে কত বড় কার ভ্যারাইটিস বাজান। ও যদি কথি চায় আজকে তো সারা রাত চলে যাবে। কারা কারা সারা রাত থাকবেন তো হাত দুটো আল্লাহরে দেখান। আল্লাহ নারাত তাকবীর। এত হাত উঠবে এত ভাবতেই পারি না। আল্লাহ তুমি হাত কিছু কমাই দিতে পারলা না, জোরে কোন মারহাবা। বোঝা গেল আপনারা কোরআন প্রেমিক, কোরআন শুনতে আপনাদের অন্তরটা তাকিয়ে আছে। আল্লাহ এই মানুষগুলোর চেহারায় নূর চমকাইতেছে। আল্লাহ শাবান মাসে তোমার দরবারে মুসাফির মানুষ দোয়া করছি, এদের একজনকেও জান্নাত না দিয়ে দুনিয়া থেকে নিও না, জোরে কোন আমিন। আর জোরে কোন না আমিন। এজন্য বাজান যে কথা বলতে গেলাম, যে নিসফে শাবান অর্থাৎ শবে বরাতের রাত, এ রাত্রে আল্লাহ কয় সবাইরে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ কর। তবে 2টা খাটাস রে মাফ করা হবে না। খাটাস তো তাও ভালো কইছে, এতে আরো খারাপ কথা কয়, ঠিক না? 2 জন জানোয়ার রে মাফ করবে না। আল্লাহ বলেন ইল্লা মুশরিকিন আও মুশাহিনিনা। 1 নাম্বার হলো যারা আল্লাহর সাথে শিরিক করে, একটাও নাই। আছে না নাই? আরো জোরে কর। ওরে যদি কই নামাজ পড়িস কাকা, ও তোমাকে আল্লাহর নামাজ পড়ে ওয়াজা হবি নি, সাওয়ালটা 3 দিন ধরে কান্দে, তাই আল্লাহরে কইলাম তাই শুনলো না। আছে না নাই? আমার চোখ দিয়েছেন যিনি, তিনি কে? যাদের চোখ আল্লাহ দিয়েছে তারা বলবেন আল্লাহ দিয়েছেন কে? আর জোরে কোন কে?
আমার দুটা হাত দিলেন কে? এত সুন্দর একটা জবান দিলেন কে? আল্লাহর কাছে চোখ বলেন, হাত বলেন, গাল বলেন, নাক বলেন, পা বলেন, পেট বলেন, এই জায়গায় যারা আছে কেউ চাইয়া নেই নেই, আমার আল্লাহ সব দিলেন। আমার আল্লাহ দেওয়ার পরে এবার আবার আল্লাহ বলে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি সব দিলাম, এবার গোলামি হবে কার? আর জোরে কোন কার? এবার আল্লাহর গোলামি হবে বাজানা। নামাজ কয়েকত আল্লাহ ফরজ করেছেন? সবাই বলেন কয়েকত? নামাজ 5 ওয়াক্ত পড়া ফরজ, পর্দা তো 50% ফরজ, ঠিক কিনা বলেন? এইটাও বলে ঠিক। নামাজ যদি 100% ফরজ হয়, পর্দা কেমনে 50% হয় বাজান? কথা কন, কয় পার্সেন্ট? কাউজুর আমাকে এলাকা ও পদ্মা টদ্দা নাই, ও মাইয়ে বলারা একবারে খাটাসি মার্কা গোসল কইরা সব কিছু একবারে শরীরের সাথে লাগাই নিয়ে আসে না নাই? আবার নাসির ভাই খুব ভালো কয় একবারে, ঠিক কিনা? ও আমরা কতি পাচ্ছি না। যাই হোক, মুরব্বীর হাইসিয়েতে বলে জোরে কন মারহাবা। তো যাই হোক, যে কথা বলতে গেলাম, নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ, হজ করা তেমন ফরজ, রোজা রাখাও তেমন ফরজ। স্বামী আর স্ত্রী বানানোর মিস্ত্রি যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? ও বলিয়ার যুবক, নামাজ ইবাদত, পর্দা ইবাদত, হজ যাকাত সব ইবাদত, রমজান ইবাদত। স্বামী আর স্ত্রী এই সংসারটা যে পরিচালনা করে, সংসার করাটাও ইবাদত, কথা কন ঠিক কিনা? এই যুবক, তুই যদি ইবাদত মনে করতি, তোর বউ যখন কয় ঈদের আগে 5,000 টাকার শাড়ি লাগবে, তুই কইতি না বাপের বাড়িতে আনতে পারিস নিয়ে? আছে না নাই? হুজুর তো সমস্যাটা কি আছে না? বাপের বাড়িতে আনতে পারিস না? আরে বেটা, ও তোর খেদমত ভাত রান্না করে তোরে খাওয়ায়, ঘর বাড়ি তোর ঝাড়ু দেয়, সন্তান তোর লালন পালন করে, বাপের বাড়িতে আইনে দেবে কেন? তুই একটা জালেম ছাড়া কিছু না, কথা কন ঠিক কিনা? বরঞ্চ বাবা এই মাইয়াটারে 18 বছর কত সুন্দর লালন পালন করেছে। দেখবেন মেয়ের সাথে আর বাবার সাথে সম্পর্ক তো একেবারেই নাই, ঠিক না? এটাও বলে ঠিক। এগুলো কেন কই জানেন? আপনাকে উশের সাথে জোশ আছে কিনা এটা দেখি। আরে মিয়া, মেয়েরা বাপরে সবচাইতে বেশি ভালোবাসে, ঠিক কিনা কর? আমার ব্যাটারি বেশি নাই, মানে 15 মাস বয়স। ব্যাটারির কয় মাস বয়স? আমার 3 ছেলের পরে 1 মেয়ে, জোরে কন আলহামদুলিল্লাহ। এ ব্যাটারির বয়স মাত্র 15 মাস। ও দেহি ফোন করলি, ও আর মার কাছ থেকে কাইরে নি আব্বা আব্বা, জোরে কন মারহাবা। আরে এই মোহাব্বত তো আমার নবীর জামানা থেকে, আমার নবীর মা আমেনা নবী দুনিয়ায় আসার পরে বাবারে পায় নাই। ও বাবা হারা সন্তানেরা কানটা খাড়া করো, নবী 6 বছর বয়সে মারে হারাইছে। ও মা হারা সন্তানেরা কানটা খাড়া করো। নবীর পদে পদে এমক নাই তমক নাই, 8 বছরে দাদা নাই, এরপরে চাচাও নাই, আমার নবী একা। যখন চাচাকে হারাইলে না, যখন ঘরের স্ত্রী খাদিজাকে হারাইলে না, আমার নবীর মনে বড় কষ্ট। ঘরে সান্ত্বনা দেওয়ার কেউ নাই, বাহিরে প্রোটোকল দেওয়ার কেউ নাই। আমি এবার তায়েফে একটু যাই, কারণ ওই তায়েফে আমার অনেক আত্মীয় স্বজন আছে। আমার মা হালিমার বাড়িটা তায়েফে। মনে হয় এই তায়েফের মানুষগুলো মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করবে। গোপালগঞ্জের যুবক রে, ও বোয়ালিয়ার বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা। বয়ানটা জীবনের শেষ বয়ান মনে কইরা শুনবারে বাজান, হেদায়েতের নিয়াতে শুনবারে বাজানা। আমার নবী ওই তায়েফের জমিনে গিয়ে আক্রান্ত হইয়া যখন আবার নবীজি বাড়িতে ফিরে আসে, আমার নবীর কলিজার টুকরা মেয়ের নাম হলো ফাতেমা। ফাতেমা সুন্দর করে তেল লাগায়া লাগায়া গাগুলো থেকে রক্তটা মুছিয়া দেয়। আমার নবীজি ঘুমের মধ্যে তাকায় দেখে তার মা আমেনা হাজির। আমার
নবী মা মা কয়ে ডাকে। এমন সময় ফাতেমা মনে করছে আব্বা কোনো স্বপ্ন দেখছে কিনা। ফাতেমা তাড়াতাড়ি বাবাটারে জাগাইছে। নবীজি তাকায় দেখে রে নবীজির শাহাদাত আঙ্গুলটা ফাতেমার হাতের ভিতরে ঢুকানো। নবী এবারে ডাক দিয়ে কয় ফাতেমা রে আজ থেকে আমার মা আমানা তুই ফাতেমা হয়ে গেলা। এখান দিক থেকে মেয়ের আর বাবার একটা আলাদা সম্পর্ক, এই সম্পর্কের কোনো তুলনা হয় না। আর মায়ের সাথে ছেলেদের একটা আলাদা সম্পর্ক। ও যুবক ভাই, এই জায়গায় যারা যারা বিয়ে করো নাই আর যারা যারা বিয়ে করছো, আজকে তোমাদের কাছে এটা একটা পার্সোনাল বয়ান তোমাদের করে দিয়ে যায়, যেটা আমার আলোচ্য বিষয়ের সাথে সাদৃশ্য নাই, যেহেতু চইলা আসছে। কারণ আল্লাহ পাক জান্নাতে স্বামী আর স্ত্রীরে দুইজনে রাখবে কি রাখবে না? আরো জোরে কন, কারা কারা স্ত্রী নিয়ে জান্নাতে যাইতে চান? হাত দু হাত দেখায় দেন। এখনো সফাত উঠানে, কন্দি কন্দি লম্বা করে হাত উঠান। লিল্লাহি তাকবীর। স্ত্রী নিয়ে জান্নাতে থাকা যে কত মজা। কারণ আল্লাহ পাক স্বামীর জন্য একটা জান্নাত, স্ত্রীরে এমন জায়গায় রাখবে। আল্লাহ কয় যাও তোমার জরিনার মাটারে তুমি একটা দেখে আসো। আল্লাহ জান্নাতের মধ্যে আমার জরিনে মারে দেছো। ও আজ ক্যাটক্যাটা খ্যাটখ্যাটায়, ওর কাছে গেলি তো আবার মিজাজ একবারে গরম হয়ে যাবে। আল্লাহ কয় আরে যা, আজকের জরিনের মা নাই রে। তুই একবার তাকাবি, এক তাকানুতেই 9 লক্ষ বছর চলে যাবে। জোরে কর মারহাবা। এ ভাই, এজন্য বয়ান কথায় কথা চইলা আসে। এজন্য নবী বলেন যুবক যারা বিয়ে করো নাই 4 গুণ দেখে বিয়ে করো। বা জোরে কন কয় গুণ? আরো জোরে কন। তুনকাহুল মারআতু লিআরবাইনা লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা ফাজফার দীনা। নবী বলেন 1 নাম্বার মেয়ের সৌন্দর্য, নবী বলেন 2 নাম্বার বংশ, নবী বলেন 3 নাম্বার মাল, নবী বলেন 4 নাম্বার দিনদারি। 4টা গুণ দেখা দেখা কারা বিয়ে করবা? হাত দুটা আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি তাকা। বুড়ো কাকা 3 জন হাত লইছে, নাম কয়ে দেবো? কয়ে দেবো? কয়ে দিলি তো ঘরে ঢুকতে দেবে না। আর আমার চাষি যদি শোনে বুড়ো কাকা হাত উঠেছে, একটাই খাতি পারে না আমার। না থাক, আজকে আর কয়লাম না। জোরে কন মারহাবা। আল্লাহ যেই কাকা হাত উঠাইছে জান্নাতের মধ্যে 72টা দিয়ে। জোরে কন মারহাবা। দুনিয়ায় আশা পূরণ না, জান্নাতে হোক। জোরে কন মারহাবা। যুবক 4 গুণ দেখে বিয়ে করবি। খারাপ লাগতেছে? একবারে জেনুইন যেটা দরকার সেটাই করছে, ঠিক না কাকা? যুবক 4 গুণ দেখে বিয়ে করবি। 1 নাম্বার সৌন্দর্য, 2 নাম্বার বংশ, 3 নাম্বার ধনাঢ্যতা, 4 নাম্বার দিনদারিয়া। এবার নবী আমার বলেন যুবক এমন একটা মাইয়া তুমি দেখেছ যেই মেয়ের চেহারাটা সুন্দর না, বংশ পরিচয় ভালো না, যেই মেয়ের টাকাও নাই, আছে শুধু দিনদারি, এমন মেয়েটারে যদি বিয়ে কইরা ঘরে ঢুকাইতে পারো, তোমার ঘরটা দুনিয়ার জমিন থেকে জান্নাতের বাগান হয়ে যাবে। আজকে যুবক বুঝে না, রাস্তা দিয়ে ঘরে আর তাকায় দেখে কোনটার নাকের সেন্টার ঠিক না, বেকার চেহারাটাও বেকা, ও তাকায় রাক্ষসের মতো খেকা খেকা। এমন সময় দাদারে কয়, দাদা রাস্তায় একটা দেখছি কাইত। দাদা কয় কি দেখলি? ও তো তোর মায়ের বাতের পাতিলা সাইতি ও খালা। কয় দাদা আমার চোখটা একটু তোমার ওই জায়গায় লাগায় দাও। আছে না নাই? তোরা কোনোদিন মাইয়া দেখবি না যারা বিয়ে করিস নাই, তোদেরকে জানায় দে দাদারে মেয়ে দেখার জন্য পাঠাবি, দাদিরে মেয়ে দেখার জন্য পাঠাবি, দাদারে পাঠাবি যাইয়া দেখো মসজিদে অমুক মেয়ের বাবাটা আছে কিনা, দাদিরে গিয়ে বলবি যায় দেখো অমুক মেয়ের মাটা বাড়িতে আসে না, ঘুইরা ঘুইরা বেড়ায়। এমন করে দেখে দেখে বিয়ে করবি রে ভাই, এমন করে দেখা হয় না। যার কারণে দেখা যায় হাতের ভিতরে মেহেদি শুকানোর আগেই নারী নির্যাতন আর হলো যৌতুকের মামলা 2 আছে না?
এমনটা করা যাবে না। এজন্য বলছিলাম মেয়ে যদি গরিব হয় দিনদার হলে দিনদারি দেখে বিয়ে করবারে ভাই। কারণ কি জানো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাত্র বেলা গুইরা গুইরা দেখে কোন ঘরে কারা খাবারের কষ্টে আছে, কাদের বড় অভাব। এমন ঘুরতে ঘুরতে আমিরুল মুমিনিন একটা ঘরের কাছে গিয়া দাঁড়ায় গেছে। এমন একটা ঘর যেই ঘরে এক মা, যেই ঘরে এক মেয়ে ছাড়া আর কেউ নাই রে বাজান। এদের জীবিকা উপার্জনের জন্য শুধুমাত্র একটা ছাগল। এই ছাগলে যেই দুধ হয়, দুধটা দহন করে বাজারে বিক্রি করে তাদের বাজার সদাইগুলো করা হয়। আজকে দোয়া দেখে ধরেন প্রতিদিন 2 কেজি দুধ হয়, আজকে দুধ হয়েছে মাত্র 10 কেজি। মা এবার ডাক দিয়া কয় আমি 1.5 কেজি দুধ বেচলে আর কয় টাকা হবে? এই টাকায় তো বাজার সদাই হবে না। মারে তাড়াতাড়ি দুধের ভিতরে একটু পানিটা মিক্সার করিয়া দে। আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এখন তো পানির ভিতরে দুধের মধ্যে পানি দেয় না, ও দুধ পানির মধ্যে দেয়। আছে না নাই? এক চাচা কয় হুজুর একদিন দুধ কিনে আনছি, দেই তাজা চিংড়ি মাছ লাফায়। কারণ শীতের দিন চিংড়ি মাছ ভাসে না ডুবে থাকে, ভাসে না ডোবে। আপনার নদীর এলাকার মানুষ এও ক্ষতি আর না, ভাসে না ডুবে। তো উনি মোটামুটি ওই জগটারে যখন ডুব দিয়েছে তখনই চিংড়ি মাছ 3 খান হাজির। বা 3 খান যে হাজির কইছে না, ওটা আর মরে নাই, ওটা বাজারে গিয়েও দেখে দুধের উপরে লাফায়। তাহলে এবার কি করছে? দুধের মধ্যে পানি দেয় না, দেশে কি কাকা পানির মধ্যে কি দিছে? দুধ দিছে। আসে না নাই? এইবার ডাক দিয়ে কয় মা এক ফুটা দুধের ভিতরেও পানি মিক্সার করা যাবে না। মা এবার ডাক দিয়া কয় মেরে কেন রে দুধের মধ্যে পানি মিক্সার করা যাবে না? বলে আমিরুল মুমিনিন বলেছে দুধের মধ্যে যারা পানি মিশায় এরা ধোঁকাবাজি করে, মানুষকে ধোঁকা দেয়, আর এইটা গুরুরের শামিল। সুতরাং এই ধোঁকা যারা দিবে এদেরকে ধইরা ধইরা আমার দরবারে আনবা। ও মা যদি আমি দুধে পানি মিশাই সংবাদটা যদি আমিরুল মুমিনিনের কাছে চলে যায় তাহলে দেখা যাবে বড় বিপদ হয়ে যাবে। মা এবার ডাক দিয়ে কয় ও কলিজার টুকরা মেয়ে, আমিরুল মুমিনিনের কথা তুমি রাইখা দাও, কারণ এই জায়গায় আমিরুল মুমিনিন নাই। আমিরুল মুমিনিন তো দেখতে পারবে না, তার কোনো গোয়েন্দা বাহিরও কেউ নাই। মেয়ে ডাক দিয়া কয় মারে মা হতে পারে খলিফাতুল মুসলিমিন ওমর দেখবে না, কিন্তু ওমরের আল্লাহ কই? এবার মা বলে ওমরের আল্লাহ তো আর ওমরের কাছে বলবে না। এমন সময় মেয়ে ডাক দিয়ে কয় মা আল্লাহ কই জানো? এমন সময় মা ডাক দিয়ে কই তুই বল কই জানি না। আল্লাহ আবার জানায় দেয় ও হুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলে বান্দা তুমি যেই জায়গায় আমি সেই জায়গায়। আপনারা কষ্ট করে করে ময়দানে বসে আছেন, আল্লাহ কিন্তু আপনাদের সাথে আছে। এক কথা বলার পরে মার বড় ভয় হয়ে গেল, দুধের সাথে আর পানি মিশায় না। পরের দিন সকালবেলা আমিরুল মুমিনিন সেনাবাহিনী পাঠাইয়া মা এবং মেয়েটাকে ডাইকা নেয়। এবার মার অন্তরে ভয় কাঁপে, মেয়ের অন্তরটাও ভয় কাঁপে। মনে হয় রাত্রের বয়ানটা আলোচনাটা আমিরুল মুমিনিনের কাছে কেউ শোনায় দেয়। আমিরুল মুমিনিন কোনো কথা না বলিয়া ডাক দিয়া বলে মা আপনার মেয়েটা আমার বড় পছন্দ হয়েছে। আমিরুল মুমিনিন আপনি কেমন কথা বলেন, আমার তো থাকার মতো এমন জায়গা নাই। আমিরুল মুমিনিন বলে না আপনার মেয়েটাকে আমার সন্তানের সাথে বিবাহ দিয়া পুত্রবধূ বানায়া আমি আমার ঘরের অলংকারণী বানায়া দিলাম। দেখেন বংশ দেখে নাই, সৌন্দর্য দেখে নাই, টাকাও দেখে নাই। আমিরুল মুমিনিন বিবাহ করার সন্তানটাকে বিবাহ করাইয়া ওই পুত্রবধূকে ডাইকে বলে মা আজ থেকে আমি যখন ঘর থেকে বের হয়ে যাব তুমি এই দরজায় দাঁড়াইয়া বলবা ও আমিরুল মুমিনিন। আমার আমিরুল মুমিনিন
যদি নাও দেখে আমিরুল মুমিনিনের আল্লাহ দেখে। এ কথাটা বললে আমার ইমানটা আরো বেশি মজবুত হবে। ও বোয়ালিয়ার যুবক, এই জন্য আল্লাহর হুকুম ছাড়া যাবে না। ও যুবক ভাই, এই জন্য 4 গুণ দেখে বিয়ে করবা। দিনদারি যদি থাকে আল্লাহ পাক রহমত বরকত দিয়ে ভরায়া দিবে। 1 নাম্বার আল্লাহর গুলামি, 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন 1 নাম্বার আল্লাহর গোলামি। আল্লাহ বলেন 2 নাম্বার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কারণ আল্লাহর সাথে আর মা বাবার কিছু গুণাবলীর সাথে মিল আছে। আল্লাহ কি বলে জানো? এজন্য আল্লাহ বলেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক। আল্লাহ বলে আমার কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ বলে মা বাবার শুকরিয়া আদায় করো। কারণ কি জানো? আমি আল্লাহ তোমারে হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম। আমি আল্লাহর কাছে কিন্তু কোনো চাওয়া পাওয়া নাই। আমি আল্লাহরে কোনো বদলা দেওয়া লাগবে না। ও বোয়ালিয়ার যুবক, ঠিক তেমনি ভাবে মা সন্তানটারে 10 মাস গর্ভে ধারণ করে, বাবা কামাই করিয়া করিয়া সন্তানটারে খাওয়ায়। ওই বাবার কিন্তু এই নিয়ত নাই আমার সন্তান আমারে বড় হয়ে কামাই করে খাওয়াবে। ওই বাবার কিন্তু এই চিন্তা নাই। বাবার চিন্তা একটাই, আমার সন্তান মানুষের মতো মানুষ হোক। কথা বলেন ঠিক কিনা? এই ময়দানে আমি দেখতে চাই কার মা নাই তারা ডান হাতটা উঠান। যার যার মা নাই ডান হাতটা উঠান বাজান। এই ডান হাতটা আপনারা উঠায় রাখেন, কেউ নামাবেন না বাজান। এবার দেখতে চাই কার বাবা নাই তারা বাম হাতটা উঠান, বাম হাতটা উঠান বাজান। আরে আল্লাহ আপনি গভীর রজনীতে তাকায় দেখেন এই মানুষগুলা, অধিকাংশ মানুষের মাও নাই বাবাও নাই। আল্লাহ গভীর রজনী তো আপনি তো বান্দার খুব কাছে। আল্লাহ এই মানুষগুলার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। জোরে কোন আমিন। হাতগুলা নামান বাজানা। এবার কার মা বাবা আছে তারা একটু হাত 2টা লম্বা করেন বাজানা। যার যার মা বাবা আছে, 1 জন থাকলে 1 জন, 2 জন থাকলে 2 জন। আল্লাহ তুমি তাকায় দেখো যেই মানুষগুলা হাত উঠাই রে এদের মা বাবা আছে, এদেরকে আপনি জামানার ওলি ওয়াস করণীর মতো আপনি কবুল করে নেন। জোরে কোন আমিন। বাজান একটা জিনিস দেখলাম, অধিকাংশ মানুষের মা বাবা নাই, কম মানুষেরই মা বাবা আছে। এ যুবক, মা যাদের আছে রে বাইতুল্লাহ তাদের ঘরের ভিতরে আছে। কারণ নবী আমার জানায়া দেয় যার মা আছে মায়ের চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক এক একটা কবুল হজের সওয়াব দিয়া দেয়। বাজানা 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়া মক্কা মদিনায় গিয়ে হজ করে, টাকার মধ্যে ঝামেলা থাকতে পারে, নিয়তের মধ্যে ঝামেলা থাকতে পারে, আমলের মধ্যে ঝামেলা থাকতে পারে, কবুল নাও হইতে পারে। কিন্তু মা এমন একটা নিয়ামত, বাবা এমন একটা নিয়ামত, মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। সাহাবী প্রশ্ন করে নবী গো, আমি যদি মায়ের দিকে বহুবার তাকাই বহুটা কবুল হজের সওয়াব পাবো কিনা? নবী আমার ডাক দিয়া জানায় দেয় সাহাবী রে, তুই যদি মিয়াত আমার তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে 100 বার তাকাও তোমার আমল নামায় 100টা কবুল হজের সওয়াব হয়ে যায়। আরো জোরে, আরো জোরে। এজন্য যুবক ভাই কানটা খুইলা বয়ানটা শোনো, হৃদয়টা একটু লাগায় দাও। পর্দার আড়ালে আমার মা, অন্তরটা লাগাইয়া বয়ান শোনো। কারণ কি জানে না, নবী আমার বলে না আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী বলেন জান্নাত মায়ের পায়ের নিচে। নবী আমার আরেকটা হাদিসে বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা। নবী বলেন এই মা বাবা তোমার জন্য জান্নাত,
এই মা বাবা তোমার জন্য জাহান্নামা। নবী আমার বলেন রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। নবী বলেন মা বাবা যদি রাজি হয় আমার আল্লাহ বড় রাজি, মা বাবা যদি বেজার হয় আমার আল্লাহ বড় বেজার। এই জন্য বোয়ালিয়া যুবক পা দুইটা গায়ে দে, আমি তোদের জিহাদি ভাই, তোদের এলাকার ভাই, আমার বাড়ি বেশি দূরে নাই রে বাবা, আমি তোদের পায়ে হাত দিয়া বলি এই মাটারে কষ্ট দিবি না, বাবাটারে কষ্ট দিবি না, কারণ আমার আল্লাহ জানায়া দেয় লা তাকুল্লাহুমা উফিন, মায়ের সাথে এমন আচরণ করিও না, বাবার সাথে এমন আচরণ করিও না, যার কারণে মা বাবা শব্দটা ব্যবহার করে। আল্লাহ আমার জানায়া দেয় ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলে মা বাবার দমকটা দিবি না, আল্লাহ বলে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, আল্লাহ বলে মায়ের জন্য দুহাত বিছায়া, মায়ের জন্য প্রসরণ কইরা নরম নরম ভাষায় কথা বলবা। এক দুই ফোঁটা দুধের দাম যদি তুই দিবি, শরীরের চামড়াটা কাইটে যদি মায়ের জুতা বানায় দেওয়া, এক ফোঁটা দুধের দাম শোধ করা যাবে না। কারণ তুমি যখন ওয়া ওয়া কইরা দুনিয়ায় আসলা, কোনো খাবার তোমার মুখে দেওয়া যায় না, ওই মা স্তনের বুটাটা চিপ দিয়ে দিয়া আমার তোমার গালের ভিতরে দিয়া আমার তোমারে বাঁচাইল। এ বোয়ালিয়ার যুবক, ওই মারে যারা কষ্ট দাও, ওই বাবাটারে যারা কষ্ট দাও, তাদের জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করতেছে। কত ময়দানে বয়ান করার পর কত মানুষ জড়ায় দৌড়া কয় জিহাদি ভাই আমি আমার মায়ের সাথে বড় বেয়াদবি করেছি, আমি আমার মায়ের সাথে বড় অন্যায় করেছি, কিন্তু আমার মাটা দুনিয়ার জমিনে নাই, আমার বাবাটা দুনিয়ার জমিনে নাই। এই ময়দানে তোমরা যারা আছো একটা লোক এমন নাই যে কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করে নাই, একদিন হলেও বেয়াদবি করেছো, হয়তোবা পরীক্ষার ফির জন্য, হয়তোবা কিছু খাওয়ার জন্য, হয়তোবা মাদ্রাসার বেতনের জন্য। এই জন্য তোমাদেরকে যারা দেই রে যুবক, যেই মায়ের কারণে তোমার চোখ দুইটা এত সুন্দর হইল, মায়ের কারণে মাথাটা গোল হয়, মা যদি একটু বেখেয়ালি হয়ে যায় দেখবেন মাথাটা লম্বা হয়ে যায়। এই চোখটা দিয়া মার কাছে বড় বড় গরম করিস না, স্পষ্ট ঘোষণাটা শুনিয়া রে বহু মানুষ এমন আছে মায়ের চেহারার দিকে চোখগুলা বড় বড় করে তাকানোর কারণে চোখটা বন্ধ হয়ে গেছে। বহু মানুষ আছে মুখ দিয়া মারে ধমক দেওয়ার কারণে জবানটা বন্ধ হয়ে গেছে, হাত মায়ের দিকে আগাইছে, হাতটা প্যারালাইসেন্সের রোগ হয়ে গেছে, পা মায়ের দিকে আগাইছে, পাটা প্যারালাইসেন্সের রোগ হয়ে গেছে। ও বোয়ালিয়া গোপালগঞ্জের যুবক, মারে কষ্ট দিয়া নামাজ পড়বা, তোমার নামাজ আমার আল্লাহর আদালতে যাবে না, আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত থাকবে। যাকাত দিবা, যাকাত আল্লাহর আদালতে যাবে না, আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় ঝুলন্ত থাকবে। হজ করবা, হজ কবুল হবে না, যাকাত দিবা, যাকাত কবুল হবে না, দান সদকা করবা, কবুল হবে না। এমনই একজন যুবক মা মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আর বাবা রিক্সা চালায়া চালায়া সন্তানটারে বড় করছে রে ভাই। তবে সন্তানটারে এই গোপালগঞ্জের মনে করেন আপনাদের বোয়ালিয়া এলাকার সন্তান, মা বাড়িতে কাজ করে, বাবা রিক্সা চালায়, কিন্তু মনে বড় চাহিদা সন্তানটারে ঢাকার জমিনে ভালো একটা ডিগ্রি সন্তানকে অর্জন করাবো। আমি আমার মায়ের কথা আপনাদেরকে শুনাইয়া দে, আমার বাবা কিন্তু বাজান একজন কৃষক, আমার মা হাঁস মুরগি পাইলা পাইলা ডিম বেচা বেচা আমার পড়ালেখার খরচ ওই ঢাকার জমিনে পাঠাইছে রে বাজানা। এমনই তোমার এই জায়গায় যারা আছো অধিকাংশর মাটা কিন্তু এমন সন্তানটারে ঢাকার জমিনে পড়াইয়া একবারে পরীক্ষার ফি দিতে দিতে নিজের বাড়ির জমিটা বাহিরের জমিটা বিক্রি কইরা দেয়। সন্তান এবার মাস্টার্স পাস করে ঢাকা
ঢাকার জমিনে সন্তানটা 1,00,000 টাকা বেতন পায় রে বাজানা। এবার সন্তান চিন্তা করলো, ঢাকাতে আমি এত বড় একটা চাকরি করি, এত টাকা বেতন পাই, ঢাকার সুন্দরী রূপবতী গুণবতী মেয়েরা আমার সাথে বিবাহ বসার জন্য প্রস্তুত। এমন সময় যুবক রাজি হয়ে যায়, বিবাহ হয়ে যায়। বিবাহটা হওয়ার পরে এবার যুবক চিন্তা করলো, যেই মা বাবা আমারে কোলে পিঠে কইরা বড় বানাইলো, রিক্সার প্যাডেল মাইরা মাইরা আমারে পড়ালেখা শিখাইলো, আমার বউডারে বাড়িতে নিয়ে একটু ওই মা বাবার দোয়াটা নিয়ে আসি। বউটা নিয়ে যুবক বুয়ালিয়া এলাকায় হাজির। বুয়ালিয়া এলাকার রাস্তাটা বড় কাঁচা। বউ নিয়ে যখন বাড়িতে যায়, বউ একদিন থাকার পরে দেখে বাথরুমের সেন্টার ঠিক নাই, কাঁচা বাথরুম। দেখে রান্নাঘরের সেন্টার ঠিক নাই, জালতি দিয়ে রান্ধিতে হয়। দেখায় ঘরের সেন্টারটা ঠিক নাই, মাটির ঘর, সপ্তাহ গেলেই হাত দিয়া এরকম ভাবে মাজতে হয়। এবার ঢাকার সুন্দরী মেয়ে, মেজাজটা বড় গরম, ডাক দিয়া কয়, স্বামী আমার, এই বাড়িতে আর আমার থাকা যাবে না, এই বাড়িতে কোনো অবস্থায় থাকতে পারবো না। এমন সময় স্বামী বলে, বলো তুমি কি করবা? বলে আমি ঢাকার জমিনে চইলে যাব। স্বামী ডাক দিয়া কয়, প্রাণের স্ত্রী রে, বড় ভালোবাসা তোরে বিয়ে করছি, আমারে তুই যাস না, চল আমিও চইলা যাই। ও যুবক, 26টা বছর যেই মা এত ভালো বাইসা বাইসা তোরে বড় বানাইলো, 3 কথায় তুই মারে বুইলা গেলি। যাই হোক, যুবকটা এবার ঢাকার জমিনে থাকে। এ যুবক ভাই, বুড়া বাবা, আজকে যাদের মা বাবা আছে বাড়িতে গিয়ে পাটা জোড়া জোড়া বেয়াদবির জন্য মাপ চাইতে পারবে না ও বাজান, কিন্তু যাদের মাটা কবরে বাবাটা কবরে, এদের কাছে মাপ চাইতে পারবেন না। আজকে এই ময়দানে সবাই চোখের পানিটা মায়ের জন্য ফালাইবে না, কারণ নবী আমার বলে না, সন্তানেরা যদি মা বাবার জন্য চোখের পানিটা ছাইরা দেয়, ওই চোখের পানিটা নাকের কোনায় আসার আগে আগে মায়ের কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। ও বোয়ালিয়ার যুবক, সন্তান এবার স্ত্রীটা নিয়ে ঢাকার বাড়িতে চইলা যায়। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হয়ে যায়, এমন কইরা 20টা বছর যখন হয়ে যায়, সন্তানের অন্তরের ভিতরে একটা আঘাত। আমার যেই মা আমার 2টা বছর 10টা মাস পেটে ধারণ করেছে, 2টা বছর দুধ পান করাইলো, যেই মা আবার 5টা বছর পেশাব পায়খানাটা পরিষ্কার করলো। আরে বাবাও অনেক সময় সন্তানের পায়খানা দেখলে গন্ধে নাকে কাপড় লাগায়, খালারা দেখলে কাপড় লাগায়, দাদিরা দেখলে কাপড় লাগায়, নানিরা দেখলে কাপড় লাগায়, নানারা দেখলে কাপড় লাগায়। আর মা ভাত খায়, সন্তান মায়ের কোলের ভিতরে পায়খানা করে, মা কোনোদিন কাপড় লাগায় না। এবার যুবক অন্তরের মধ্যে লাড়া লাগছে, আমার মাটার সাথে তো বড় বেয়াদবি কইরা ফেলাইছি, বাপটার সাথে তো বড় বেয়াদবি কইরা ফেলাইছি। যাই, এই বাপ মার মালিক আল্লাহর কাবাটা দইরা আজকে একটু আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নেই, আয় আল্লাহ আপনি আমারে মাফ কইরা দেন। সন্তান এবার বাইতুল্লাহ যায়, বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে সেকেন্ডে সেকেন্ডে নেকি লেখা হয়। বাইতুল্লাহ দৌড়া দৌড়া দোয়া করলে দোয়া কবুল হয়। ও যুবক, বাইতুল্লাহর চতুর্দিক দিয়ে তাওয়াফ করলেও দোয়া কবুল। অন্তরের মধ্যে একটা প্রশান্তি আসে। কত বেনামাজি ভাইরা বাইতুল্লাহ দিকে কানতে কানতে বেহুশের মতো হয়ে যায়, কত আশেকেরা কানতে কানতে বেহুশের মতো হয়ে যায়। যুবক এবার বাইতুল্লাহ গিয়া কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কিন্তু যুবক যতবার লাব্বাইক বলে অন্তরের মধ্যে ততবার আগুন ঝিলঝিল করে ছাক ছাক করে আগুন জ্বলে। যুবক আর বাইতুল্লাহর দিকে তাকা থাকতে পারে না, বাইতুল্লাহর চতুর্দিক দিয়ে তওয়াফ করে আর অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। যুবক বুঝতে পারছে আমার কোনো জায়গায় যেন সমস্যা হয়ে গেছে। যুবক তাকায় দেখে তাওয়াফের মধ্যে আল্লাহর একজন ওলির মতো দেখা যায়, আল্লাহর একজন আলেম
আলেমরে ডাক দিয়া কয় হুজুর বাংলাদেশ থেকে সবাই বলল অন্তরে যদি শান্তি না পাও বাইতুল্লাহ গিয়ে শান্তি পাইবা, কিন্তু আমি বাইতুল্লাহ আইসা লাব্বাইক বলি, কিন্তু আমার অন্তরের মধ্যে প্রশান্তিটা নাই। হুজুর আর ডানে বামে কোনো কথা না শুই না, হুজুর বলে যুবক আমার মনে হয় তোর আসল বাইতুল্লাহ তোর কলিজার টুকরা মাটারে তুই কষ্ট দিস, আমার মনে হয় তোর বাবাটারে তুই কষ্ট দিস। এ যুবক মাটারে যদি কষ্ট দাও, বাবাটারে যদি তুমি কষ্ট দিয়ে থাকো, বাইতুল্লাহ ধরে কান্না করলে কোনো কাজ হবে না। আগে মা বাবার পাটা জড়ায় ধরে ক্ষমা চা। এই কথাটা হুজুর বলার সাথে সাথে যুবকের টক দিয়ে টপ টপ করে পানি, যুবকের অন্তরের মধ্যে একটা ধাক্কা লাইগা গেছে। যুবক এবার কয় বউ থাকলে থাক না থাকলে যাক, আগে আমার মায়ের কদমে আমি আজকে চুমা কইরা আসি। যুবক এই চিন্তা করিয়া ও এয়ারপোর্ট থেকে ঢাকার এয়ারপোর্ট থেকে সোজা বোয়ালিয়া এলাকায় আইসা দেখে 20 বছর আগের ঘটনা। 20 বছর আগে যেই জায়গায় বাড়ি ছিল ওই জায়গায় মার্কেট হয়ে গেছে, টিনের ঘর জঙ্গল যেখানে ছিল সেখানে বিল্ডিং হয়ে গেছে। আইসা দেখে এলাকার কাউরে তেমন চিনা যায় না। 20 বছর আগে 1 বছর 2 বছরেই তো চেহারা ভুলিয়া যায়, 20 বছর আগের কথা কেমনে বলবে না। তাকায় দেখে একজন আল্লাহর গোলাম রাস্তার পাশে দাঁড়ায় রইছে। এবার যুবকটা ডাক দিয়ে কয় ও চাচা, এবার বুড়াটা ডাক দিয়ে কয় বলো ভাতিজা কি বলবা। এবার যুবক ডাক দিয়া কয় চাচা এই এলাকায় আব্দুর রহিম নামে একজন মানুষকে কি আপনি চিনেন। এবার চাচা বলে ও বাজানা আগে তুমি তোমার পরিচয়টা দাও, এরপরে আব্দুর রহমানের পরিচয়টা আমি দিব। এমন সময় ডাক দিয়া যুবকটা বলে চাচা আমার পরিচয়টা আপনি পরে নিবেন, আগে বলেন আব্দুর রহমান রে কি আপনি চিনেননি। এমন সময় চাচা বলে চিনি। বলে আব্দুর রহমানের অবস্থাটা একটু বলে না। এবার চাচা বলে আব্দুর রহমানের অবস্থাটা তোমারে কি বলবো, এতই গরিব ঠিক মতো 3টা বেলা ভাত খাবে সেই সামর্থ্য তার নাই, আবার এর মধ্যেই আল্লাহর বান্দা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যায়। এবার 1 সপ্তাহে 7 দিন, 7 দিনে ওষুধ কিনতে অনেক টাকা লাগে, কিন্তু আল্লাহর বান্দা একদিনের ওষুধ খাইতে পারে না। একদিনের ওষুধ খাইয়া খাইয়া আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আরে এবার চাচা ডাক দিয়া কয় ও ভাতিজা শোনো, আব্দুর রহমানের একটা কুলাঙ্গার সন্তান ছিল, বাবাটা সন্তানটারে বাড়ি বিটা বিক্রি করে ডিগ্রি অর্জন করায়, কিন্তু মা বাবার বিপদের দিনে সন্তানটারে পাওয়া যায় না। সন্তান নিজ মুখে বলতেও পারে না চাচা আমি তো আব্দুর রহমানের সন্তান। আবার সন্তান ডাক দিয়া কয় চাচা আব্দুর রহমানের স্ত্রীটা কেমন আছে বলেন। চাচা এবার ডাক দিয়া কয় ভাতিজা স্ত্রী স্বামীরে এতই ভালোবাসতো, সন্তানটা যখন ফেলায় থুয়ে যায় স্ত্রীটা স্বামী যারা কিছু বোঝে না। এই স্বামীটা যখন মারা যায় স্ত্রীটা স্বামীর মহব্বতে কানতে কানতে চক্ষুটা অন্ধ বানায় ফেলছে, কানতে কানতে এখন বিছানায় পইরা গেছে। এখন আর কারো দরবারে গিয়া কিছু চাইয়া খাইতে পারে না। আমরা যদি তারে কোনো খাবার দেই আল্লাহর বান্দি খায়। এবার আর যুবক নিজের চোখের পানিটার ধইরা রাখতে পারে ডাক দিয়া কয় চাচা
আমি তো আব্দুর রহমানের সেই কুলাঙ্গার সন্তান। ও চাচা একটু বলেন না আমার মাটা কই? এবার চাচা ডাক দিয়া কয় ভাতিজা ওই যে দেখো গাছ দিয়া গাছের পাতা দিয়ে একটা ঘর কুড়ে ঘরের মতো বানানো, ওই ঘরেই তোমার মাটা আছে। এবার সন্তানটা একটা কদম সামনে যায়, আরেকটা কদম পিছায়া যায়। সন্তান এবার চিন্তা করে রে ভাই মাটার সামনে গিয়া খেয়ে দাঁড়াবো। মা যদি কয় এত কষ্ট করে ধরে আমি আদাত পেটের মধ্যে রাখলাম, আমি মাটারে কেমনে ভুলে গেলি, আমি সন্তানটা কি জবাব দিব? এই জন্য সন্তান এক পাও সামনে আরেক পাও পিছনে, কিন্তু অন্তর তো মানে না। মায়ের এমন কথা শুনলে কোন সন্তানের হৃদয় কাঁদে না? সন্তান এবার কাঁদতে কাঁদতে দরজার সামনে গিয়া মিষ্টি সুরে ডাক দিয়া কয় মা, মা ভিতর থেকে জবাব দেয় ও খোকা আমার বুকে আয়, তুই যে আমার সন্তান আর কোনো পরিচয় তোর দেওয়া লাগবে না। সন্তান এবার কয় মা 20টা বছর তোমার খবর নিলাম না, বাবার খবর নিলাম না, আমারে কি সন্তান অস্বীকার করতে তোমার মনে চায় না? আমারে কি জুতা দিয়ে পিটাইতে মনে চায় না? সন্তান এবার ডাক দিয়ে কয় বাবা, মা এবার ডাক দিয়ে কয় সন্তান আজকেও ফজরের পরে দুইটা হাত উঠায়া দিয়া আল্লাহরে ডাইকে ডাইকে বলছি আল্লাহ আমার সন্তানটারে আমার স্বামী না দেখা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার সন্তানটা না জানি কত বড় হয়ে গেছে। আল্লাহ তুমি আমার মরণের আগে আমার সন্তানটারে একটু আমার সামনে হাজির কইরো। আমি হয়তো বা চোখ দিয়ে দেখতে পারবো না, কিন্তু আমার হাতটা দিয়ে আমি বুলায় বুলায় দেখতে পারবো। এবার মা ডাক দিয়ে কয় সন্তান আমার বুকে এবার সন্তান মায়ের বুকে যায়, মা সন্তানের কপালে চুমু খায়, মা সন্তানের ঠোঁটে চুমু খায়। সন্তান কয় মা তুমি এত কাবু হয়ে গেল কেন? এ যুবক ওই মাটারে তুই কেমনে কষ্ট দাও, মায়ের জন্য কি তোর মায়া লাগে না? মা যদি শব্দটা ব্যবহার করে বাজানা, এটা মায়ের অন্তর থেকে আগুন বাহির হবে। মার কষ্ট দিয়ে কোনো যুবক শান্তিতে থাকতে পারবে না। নবীর আদত ছিল আসরের নামাজের পর জান্নাতুল বাকি গোরস্থানে ঘুরা ঘুরা দেখত। নবী ঘুরতে ঘুরতে একটা যুবকের কবরের পাশে গিয়া দাঁড়া দেখায়, যুবকের শরীরে জাহান্নামের আগুন। যুবক কান্না করে আর বলে মা বাঁচাও, যুবক কান্না করে আর বলে মা আমারে বাঁচাও। নবী তাকায় দেখে যুবক কেমন করে কাঁদতেছে। আমার নবী তো মায়ার নবী রে ভাই, আমার নবী তো দুঃখের নবী রে ভাই, আমার নবীর মতো এত আপন আর কেউ নেই। নবী ঘোষণা জানায় দেয় ও মদিনার মানুষেরা রে, জান্নাতুল বাকিতে কার কার আত্মীয় স্বজন আছে কবরের পাশে দাঁড়ায় যাইতে বলো। সব কবরের পাশে আত্মীয় স্বজন দাঁড়ায় যায়, কিন্তু যুবকের কবরের পাশে কেউ দাঁড়ায় না রে ভাই। হঠাৎ কইরা নবী টেনশনে পইরা গেলেন, নবীজির চোখ দিয়ে পানি বাহির হয়। তাকায় দেখে একজন বুড়ি মহিলা লাঠির উপর বর কইরা কইরা কবরের পাশে দাঁড়ায় গেছে। এমন সময় নবী আবার ডাক দিয়া কয় মা এই কবরের যুবক আপনার কি হয় রে মা? বলতে এই মহিলাটা চোখের পানি ছাইরে দিয়ে কয় নবী আবার এই
কবরে যে শুয়ে আছে আমার নেমো খারাপ সন্তান। নবী আমার বলে মা, যুবকের কবরের ভিতরে শরীরে আগুন জ্বলে, এ বোয়ালিয়ার যুবক অন্তরটা লাগায়া বয়ানটা শরীরা চোখের পানিটা পালায় রে বাবা, ডানে বাবে না তাকায়া হাউমাউ করে একটু কান্না করো রে বাবা। এমন সময় মা ডাক দিয়া কয় নবী আমিও আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমার সামনে ওরে আগুনে না জ্বালায়, ওরে যেন কবরের মধ্যে জ্বালায়। নবী বুঝতে পারছে এই মায়ের অন্তরে বড় ব্যথা। নবী বলে মা, সন্তানকে আপনারে কোনো আঘাত দিছে? এবার বলে মা, ডাকিয়া ডাকিয়া বলে নবী আমার সন্তান আমারে এত কষ্ট দিছে বলার মতো না। ও নবী, সন্তান যখন প্রসব করি সবাই বলছিল আমি মা বাঁচবো না, এত কষ্ট করে করে সন্তানটারে লালন পালন করাইলাম, এই সন্তান আমারে কষ্ট দিছে, আমি আরে ক্ষমা করব না। আমার নবী আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ, সন্তানের কবর থেকে মাটিটা সরায় মারে একটু দেখার ব্যবস্থা করে দাও। মাটিটা যখন সরা যায়, মা যখন তাকায় দেখে সন্তানের শরীরের জায়গার নামের আগুন, মা একটা চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়িয়া যায়। নবী হালকা একটা পানি ছিটা দেওয়ার পরে ওই মায়ের যখন হুঁশটা ফিরে আসে, মা আমার নবীর পাটা জড়ায় ধরে বলে নবী আমার সন্তানটা কিছু বোঝে নাই, আমার সন্তানটা বেয়াদবি করে ফেলাইছে, আমি আমার সন্তানের জাহান্নামের আগুনে জ্বালাইবার জন্য আমি 10 মাস গর্ভে ধরি নাই, আমি 2 বছর দুধ পান করাই নাই, আমি 5 বছর পেশাব পায়খানা পরিষ্কার করি নাই। ও নবী, আমার সন্তানটারে আমি মাফ করে দিলাম। এ বোয়ালিয়ার যুবক, যেই মা তোর আদাত পেটের ভিতরে নিয়ে ঘোরে, যেই মা তোরে পেটের ভিতরে জায়গা দিছে, আজকে তোর বড় ঘরে ওই মায়ের জায়গা হয় না। যেই মা তোর চিকিৎসা করানোর জন্য বাড়ি ভিটা বিক্রি করছে, আজকে তুই 3-4 বার ওই মা বাবারে ডাক্তার দেখা পাগল হয়ে যাও। এবার যুবক মারে জোরে ধরে কাঁদে, যুবক এবার ডাক দিয়া কয় মা, তুমি কি কিছু খাও না? তুমি তো একবারে চিকুন হয়ে গেছো রে মা। মা এবার ডাক দিয়া কয় বাবা রে, আজকে 20টা বছর তুই বাড়ি থেকে চলে গেছ, আমি 20টা বছর রাত্রে কোনোদিন পেটটা ভরা ভাত খাই না, আমি 20টা বছর একটা রাত তৃপ্তি সহকারে ঘুমাই না। মাও কাঁদে, সন্তানেও কাঁদে। মা সন্তানের মুখটা হাতায় কয় বাবা, আজকে সারাদিন কি তুই কিছু খাও না? তোর মুখটা এত মলিন কেন? হে বোয়ালিয়ার যুবক, ওইবারে কষ্ট দিও না, যাদের ওই মা কবরে চলে গেছে আজকে বাড়ি গিয়া মারে পাবি না, কিন্তু যাদের মা বাবা আছে বাড়িতে গিয়া পাটা জোড়া ধরা ক্ষমা চাইবা। যাদের মা নাই এই ময়দানে সবাই হাত উঠায়া আল্লাহরে জোরে জোরে করে ডাকো, আর মায়ের জন্য ক্ষমা চাও। 2 হাতটা সবাই উঠায়া দিয়া, সবাই লম্বা করে 2টা হাত উঠায়া জোরে আল্লাহরে ডাকো। মার সাথে বেয়াদবি করছো, অন্যায় করছো, নবীর সাথে বেয়াদবি করছো, একটু ক্ষমা চায়া চোখের পানি ফেলাও, জোরে বলো আল্লাহ। সবাই জোরে কান্না মাখা বলেন আল্লাহ। এ মা বোনেরা, আপনারা উঠায়া বলেন আল্লাহ। যাদের মা নাই বাবা নাই চোখের পানিটা একটু সাইরা দাও বাজানা। যারা গুনাহ করছো, শাবান মাস চলতেছে, তারাও চোখের পানি সাইরা দাও। এই ময়দানে তো আমার মতো গুনাহগার কেউ নেই। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার মায়ের আছে কেরা, তোমার গুনাহগার বান্দারা কেমনে কাইদে তোমারে ডাকে, জোরে কও না আল্লাহ।
আরো জোরে ডাক দাও না আল্লাহ। সবাই আরো মায়া মোহাব্বতে চোখের পানিটা ফেলায় বলুন আল্লাহ। আল্লাহ সবাই রে আপনি মাফ করে দেন, জোরে কোন আমিন। এ যুবক ভাই, বুড়া বাবা, যাদের মা নাই বাবা নাই, আল্লাহ কি বলেন জানে না, আল্লাহর নবীর মাধ্যমে বলেন, মান যারা কবর ওয়ালিদাইহি বিকুল্লি জুমাতিনা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিকা। এ যুবক মারা সন্তানেরা কেমনে কাঁদে, বাবারা মুরব্বীরা দেখ কেমনে কাঁদে। সেদিন এই মাটারে হারাইবি রে, দুনিয়াটা তন্ন তন্ন করে খুঁজো বাবারা, দুনিয়াটা তন্ন তন্ন করে খুঁজাও বাবা বাবিরা। এদের মা নাই, কেউ জিজ্ঞেস করে না বাবা খাইছনি। এদের বাবাটা নাই, কেউ জিজ্ঞেস করে না বাবা তুমি খাইছনি। আজকে মাটা কবরের মধ্যে যাওয়ার পরে মারে তুই ভুলে যাস। নবী বলে সন্তানেরও যদি মা বাবার কবরের পাশে গিয়া চোখের পানিটা ফালায়া রব্বির হামহুমা বইলা আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহর একটা ডাক যখন দেয়, আবার আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। এ বোয়ালিয়ার বাজার, এ গোপালগঞ্জের বুড়া বাবা, খলিজার মধ্যে যে কি দরদ, খুলে দেখাইলে দেখাইতে পারতাম। এজন্য বাজান এই রমজান মাস আসতেছে, মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করবা। এক ওয়াক্ত নামাজ আজ থেকে ছাড়বা না, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে রব্বির হামহুমা বলিয়া দোয়া করবা। পর্দার আড়ালের মা, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, রমজানের রোজা ছাড়বেন না, পর্দাও ছাড়বেন না, করবেন। আর স্বামীর খেদমত করবেন। 4টা কাজ করলে আল্লাহর তরি জান্নাতের দরজা 8টা খোলা থাকবে। আর আপনাদেরকে বলিয়ে যাই বাজার, এক ওয়াক্ত নামাজ ছাইরেন না। তাকায় দেখেন মাটারে কবরের মধ্যে দিছেন, বাবাটারে কবরের মধ্যে দিছেন, আপনি কিন্তু জান নাই। ঠিক আপনারে আমারও কবরের মধ্যে দেবে, আমার সন্তানেরা যাবে না, আমার স্ত্রী যাবে না। সুতরাং এদের পিছনে সময় দিয়া আল্লাহর হুকুম ছাড়া যাবে না। আজ থেকে একনিষ্ঠ আল্লাহর গোলাম হয়ে যাব। কারা কারা এবার দুহাত দেখা? আল্লাহ একটু লারা দেন বাজার। আল্লাহু আকবার। আল্লাহ তুমি দেখো তোমার পাগলেরা কেমনে কান্না করে হাত উঠাইছে। আল্লাহ সব হাত উঁচা করনেওয়ালা মানুষগুলারে তুমি জান্নাতের মেহমান বানায় এরপরে বাড়িতে ফেরাও, জোরে কোন আমিন। বাজান আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চেয়েছি, আমার কথা হলো 1 নাম্বার আল্লাহর গোলামি, আমার 2 নাম্বার হলো বাজান